হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো আজকে রিলিজ হওয়া বাংলা সিনেমা মিনি, যে ফিল্মটার মধ্যে আছে মিমি চক্রবর্তী এবং অয়ন্যা চ্যাটার্জি, এবং ফিল্মটার ডিরেক্টর হচ্ছে মৈনাক ভৌমিক। তো এই মিনি ফিল্মটার গতকাল প্রিমিয়ার হয়েছিল আইনক্সের কোয়েস্ট মলে, এবং আমি সেটা অ্যাটেন্ড করেছিলাম। তো তার জন্য অবভিয়াসলি টিমকে অনেক ধন্যবাদ এই অপরচুনিটি দেওয়ার জন্যে। তো মিনি মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো এই ফিল্মটার মধ্যে কিন্তু আমরা একটা নতুন সম্পর্কে এক্সপ্লোর করতে চলেছি, একটা নতুন সম্পর্ক আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে মাসি আর বঞ্জির মধ্যে যে সম্পর্ক থাকে সেটা নিয়ে কিন্তু এই ফিল্মটা ডিল করেছে। তো যেটা বলা যেতে পারে খুব একটা নতুন ধরনের কনসেপ্ট, কারণ এই মাসি বঞ্জি সম্পর্ক নিয়ে কিন্তু আমরা আগে বাংলা সিনেমাতে সেরকম কোনো গল্প দেখিনি, যেটা ফর দ্য ফার্স্ট টাইম আমরা এই মিনি ফিল্মটা দেখতে পেলাম। এবং সেই জিনিসটা কিন্তু বেশ ভালোভাবে এখানে মৈনাক ভৌমিক তুলে ধরেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিমি চক্রবর্তীর যে পরিবার আছে, তার ফ্যামিলি আছে, এবং তিনি একা একটা ফ্ল্যাটে থাকেন এবং তিনি ফ্যাশন ডিজাইনার। তো তার দিদির যে বিয়ের পর যে সম্পর্কটা সেটা ঠিক থাকবে না, একটা সিচুয়েশানে গিয়ে খুব প্রবলেমেটিক হবে, যার জন্য এমন একটা সিচুয়েশান আসবে তখন মিমির ওপর দায়িত্ব পড়বে তার বোনজি মিনিকে দেখভাল করার। তো এবার যখন এই দায়িত্বটা এসে মিমির কাঁধে পড়বে, তো মিমি তখন কী করে তার বোনজির দেখভাল করবে বা তার বোনজি কীভাবে টেক কেয়ার করবে, সব কিছু যখন দায়িত্বটা তাকে নিতে হবে, তিনি পুরো ব্যাপারটা কীভাবে সামলাবেন, এবং তার সাথেও তার যে প্রফেশনাল লাইফ আছে, তার যে পার্সোনাল লাইফ আছে, সেগুলো তিনি কীভাবে ডিল করবেন, পুরো ব্যাপারটা কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখিয়েছে। এবং তার সাথেও এখানে মিনির মায়ের যে একটা সিচুয়েশান চলছে, একটা ক্রাইসিস চলছে, তো তার মাও সেই ব্যাপারটা থেকে কীভাবে কোপ আপ করবে সেটাও কিন্তু ভালোভাবে ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। তো বেসিক্যালি এই ফিল্মটার মধ্যে ফোকাস করেছে শুধু মাসি আর বঞ্জির সম্পর্ক, কিন্তু তা সত্ত্বেও এখানে কিন্তু সাইডে আমরা আরও অনেক রিলেশনশিপের প্রবলেমস, অনেক রিলেশনশিপের ডিফিকাল্টিস দেখতে পাবো। সেটা হচ্ছে এখানে মিমি চক্রবর্তীর যে তার বয়ফ্রেন্ড থাকবে, তাদের মধ্যে একটা প্রবলেম চলছে, সেটা কীভাবে তিনি সর্ট আউট করছেন, এবং এখানে এই যে মিনির মায়ের যে তার হাজব্যান্ডের সাথে একটা প্রবলেম চলছে, সেটা আলটিমেটলি কী হবে, তার প্রফেশনাল লাইফটা যে ঠিকঠাক চলছে না, তো পুরো ব্যাপারটা তিনি কীভাবে একদিকে সামলাচ্ছেন। এবং মিনিকেও তার বোনজিকেও সামলানোটা কিন্তু খুব চাপের ব্যাপার, কারণ তার বোনজি ছোটো হলেও কিন্তু যথেষ্ট দুষ্টুমি করছে, স্কুলে তার কাছে প্যারেন্টস কল আসছে, তো তাকে সেটা অ্যাটেন্ড করতে হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে দেখিয়েছে। এবং মিমি চক্রবর্তী ফিল্মটার মধ্যে সবসময় বলছে যে তিনি একটা লুজার, কারণ তিনি কিছু ঠিকঠাকভাবে জীবনে করতে পারে না, কিন্তু তিনি এটা ডিসিশন নিয়েছে যে তিনি তার বোনজিকে কখনো কিছু হারতে দেবেন না। তো এই জিনিসটা কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে দেখিয়েছে, এবং এন্ড অফ দিয়ে গিয়ে কিন্তু পুরো ব্যাপারটা ঠিকভাবে তুলে ধরেছে। তো এটা কিন্তু বলা যেতে পারে একটা ওভারঅল পুরো ফ্যামিলি ড্রামা, যেখানে সব রিলেশনশিপগুলো কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে, এবং প্রত্যেকটা সম্পর্কে যে টানাপোড়েন হয়, সম্পর্কগুলো কোন কোন ফেজ দিয়ে যায়, এবং ইমোশনাল যে টার্ন আউটটা সেটা কীরকম হয়, সেই জিনিসগুলো কিন্তু মৈনাক ভৌমিক এই ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে তুলে ধরেছে। তো ফিল্মটার রান টাইম মোটামুটি 1 ঘন্টা 55 মিনিট মতো। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে, কম সময়ের মধ্যে যেভাবে পুরো স্টোরিটা তুলে ধরেছে সেটা কিন্তু সত্যিই বেশ ভালো ছিল। বাট হ্যাঁ, ফিল্মটার এন্ডিংটা আরেকটু আমি ভালো এক্সপেক্ট করেছিলাম, কারণ গল্পটা যেভাবে বিল্ড আপ হচ্ছিলো এবং যেভাবে গল্পটা এগোচ্ছিল, যেভাবে সব জিনিসগুলো মানে তুলে ধরেছিল ডিরেক্টর, আমার মনে হয় এন্ডিংটা আরেকটু যদি ভালোভাবে দেখাতে পারতো তাহলে ফিল্মটা যথেষ্ট আরও ভালো হতো। বাট হ্যাঁ, এই ফিল্মটা কিন্তু ভালোভাবেই বানানো হয়েছে, একটা ফ্যামিলি অডিয়েন্সদের ক্যাটার করে কিন্তু ফিল্মটা করা হয়েছে। তো সেখান থেকে দেখতে গেলে যারা সপরিবারে দেখতে যাবে তাদের কিন্তু ফিল্মটা বেশ ভালো লাগবে। এবং এখানে যদি অ্যাক্টিংয়ের কথা বলি, সত্যি অয়ন্যা চ্যাটার্জি একদম মানে তিনি যেভাবে অভিনয়টা করেছে দেখে মনে হচ্ছিল না তিনি ফর দ্য ফার্স্ট টাইম অ্যাক্টিং করছে, এত ন্যাচারাল, এত ভালো তিনি অভিনয়টা করেছে। তার ক্যারেক্টারটা একটু যেরকম হয়, মানে অল্প বয়সের বাচ্চারা যেরকম একটু বেড়ে পাকা টাইপের হয়, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো কিন্তু তিনি রীতিমতো ফুটিয়ে তুলেছেন, একদম ন্যাচারাল অভিনয় কিন্তু তোমার মনে হবে। এবং তার সাথেও এখানে মিমি চক্রবর্তীর কিছু ভালো ইমোশনাল মোমেন্ট ছিল, যেগুলো তার অভিনয়টা কিন্তু তিনি বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। এবং এই ফিল্মটার মধ্যে যে জিনিসটা আরেকটা বেশি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ফিল্মটার গানগুলো। এখানে কিছু ভালো ভালো গান ইউজ করা হয়েছে, যেগুলো কিন্তু ফিল্মটার সাথে বেশ মানানসই ছিল। এবং এখানে ওই গানগুলোর সাথে কিন্তু সিনগুলোকে যেভাবে এখানে পিকচারাইজেশন করা হয়েছে, আমার কিন্তু বেশ ভালো লাগছিলো গানগুলো শুনতে। এবং লাস্টে একটা রবীন্দ্রসঙ্গীত আছে, সেটাও কিন্তু তোমাদের শুনতে যথেষ্ট ভালো লাগবে। এবার হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে যে মৈনাক ভৌমিকের সিনেমা যেরকম হয়, আগে তিনি যেরকম সিনেমা করতেন সেখান থেকে তিনি বেরিয়ে এসে এখন তিনি ফ্যামিলি জনারটায় বেশি তিনি হাত দিয়েছেন, এবং ফ্যামিলি জনারের মধ্যে অনেক রকম টপিক থাকে, অনেক রকম থিম থাকে, সেগুলোই তিনি তুলে ধরছেন। তো সেখান থেকে বলতে গেলে এই কনসেপ্টটা কিন্তু একদমই পুরো নতুন, এবং আমার মনে হয় যেভাবে তিনি এটা পুরো এক্সিকিউট করেছে সেটা কিন্তু আমার অতটাও খারাপ লাগেনি। বাট হ্যাঁ, গল্পটা আরও ভালোভাবে হয়তো দেখাতে পারতো। বাট ওভারঅল বলতে গেলে গল্পটা কিন্তু আমার খারাপ লাগেনি, ফ্যামিলিদের সাথে তোমরা গেলে কিন্তু এনজয় করবে, ইটস আ ওয়ান টাইম ওয়াচ বলা যেতে পারে, একদম টিপিক্যাল
টিপিক্যাল ফ্যামিলি ড্রামা যেরকম হয় সেরকমই কিন্তু হয়েছে, এবং এই ফিল্মটার মধ্যেও কিন্তু মৈনাক ভৌমিকের যে ডাইরেক্টোরিয়াল যে ছাপগুলো থাকে সেগুলো কিন্তু তোমরা পাবে। এখানেও কিন্তু অনেক রকমের ট্রিবিউট দেওয়া হয়েছে, যেটা ফিল্মটা দেখলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো এটুকুই বলবো যে মাসি বোনজি সম্পর্কটা কীরকম জমলো সেটা দেখতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই এই ফিল্মটাকে দেখতে হবে। এবং আমি বলতে পারি এই ফিল্মটা কিন্তু একবার তোমরা দেখে আসতেই পারো হলে গিয়ে, তোমাদের কিন্তু অতটাও খারাপ লাগবে না। তো যদি তোমরা মিনি ফিল্মটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।